তেহরানের আকাশ কি তবে আজ রাতেই রক্তবর্ণ ধারণ করবে? একটু আগে যা ছিল বি1 নামক এক গর্বিত স্থাপত্য, তিল করে গড়ে তোলা ইরানিদের স্বপ্ন, তা এখন শুধুই পোড়া লোহা আর কংক্রিটের স্তূপ। মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বি1 সেতু। কিন্তু এটি কেবল একটু সেতু ভাঙার গল্প নয়, এটি একটি মানচিত্র মুছে দেওয়ার শুরুর অধ্যায়। মার্কিন ক্ষেপণাস্ত্র যখন আকাশ চিরে নেমে এলো, তখন সেখানে কোনো সৈন্য ছিল না, ছিল সাধারণ শ্রমিক আর বেসামরিক নাগরিক। ১৩০০-র বেশি প্রাণ বিসর্জন দিয়েও কি শান্ত হবে না এই রণক্ষেত্র? হঠাৎ এক প্রলয়ঙ্কারী গর্জনে তেহরানের উত্তর পশ্চিমের মাটিকে ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিল। আল বোর্জ প্রদেশের ডেপুটি গভর্নর নিশ্চিত করেছেন, এই পৈশাচিক হামলায় ৮ জন প্রাণ হারিয়েছেন আর ৯৫ জন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। ধোঁয়াটে দিগন্তের নিচে যখন উদ্ধারকর্মীরা ইট সরাচ্ছেন আর চাপা আর্তনাদ থামানোর চেষ্টা করছেন, ঠিক তখনই আগুনের উপর ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় ধ্বংসপ্রাপ্ত সেতুর ভিডিও দিয়ে তিনি দম্ভ করে লিখলেন, এই সেতু আর কোনোদিন ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, তিনি হুমকি দিলেন, সময় থাকতে আলোচনায় না এলে ইরানের মানচিত্রে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্প যেন বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার মহড়া শুরু হয়ে গেছে। কিন্তু ট্রাম্প যা ভেবেছিলেন তাকে আদতেও সফল হবে, ইরানিরা কি ভয়ে কুঁকড়ে গেছে? একদমই না, উল্টো প্রতিশোধের নেশা এখন তাদের রক্তে বইছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এক ভয়ঙ্কর তালিকা প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে তেহরানের হিট লিস্ট। একটি সেতুর বদলে এখন টার্গেট মধ্যপ্রাচ্যের 8টি অতি গুরুত্বপূর্ণ সেতু। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রকাশ করা এই তালিকায় রয়েছে কুয়েতের শেখ জাবের আল আহমদ আল সাবাহ সেতু, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, আল মাক্তা সেতু, শেখ খলিফা সেতু, সৌদি আরবকে বাহরাইনের সাথে সংযোগকারী কিং ফাহাদ কাজওয়ি সেতু, জর্ডানের কিং হুসেন ব্রিজ, দমিয়া ব্রিজ এবং আবদুন ব্রিজ। সবই এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিশানায়। বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, যারা মার্কিন বাহিনীকে মদত দিচ্ছে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। প্রতিটি ক্ষেপণাস্ত্রের গায়ে এখন লক্ষ্যবস্তুর নাম লিখে দেওয়া হচ্ছে। উপসাগরীয় দেশগুলোতে এখন আতঙ্কের রাজত্ব। রিয়াদ থেকে মানামা সব জায়গায় নিরাপত্তা বাড়ানো হলেও প্রশ্ন একটাই, ইরানের ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের সামনে কি কোনো আয়রন ডোম টিকবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি যুদ্ধ অপরাধ বলে আখ্যা দিয়েছেন। জেনেভা কনভেনশন বলছে বেসামরিক স্থাপনায় হামলা চালানো নিষিদ্ধ, কিন্তু আন্তর্জাতিক আইন কি আর এ বারুদের খেলায় কাজ করে? জাতিসংঘ কিংবা ইউরোপীয় ইউনিয়ন আজ ক্ষমতাসীন দর্শকের মতো দাঁড়িয়ে আছে। বি1 সেতুর ধ্বংস হয়তো প্রথমে অধ্যায়ের শেষ ছিল, কিন্তু এই হিট লিস্ট হতে যাচ্ছে এক ভয়ানক মহাপ্রলয়ের শুরু। তেহরানের মিসাইল প্রোগ্রামের কম্পিউটারগুলোতে 8টি সেতুর স্যাটেলাইট লোকেশন এখন লক করা। ওদিকে ওয়াশিংটনে ট্রাম্প হুঙ্কার দিচ্ছেন, আলোচনা আর হবে না, এবার হবে ধ্বংস। মোস্তফা খামেনি এখন এক অজ্ঞাত স্থানে বসে 8টি সেতুর ছবির উপর হাত বোলাচ্ছেন। তার টেবিলের পাশে রাখা ফাত্তা-2 মিসাইলের লঞ্চিং কি আগামী 24 ঘন্টায় কি তবে কুয়েত বা দুবাইয়ের আকাশ চিরে নামবে ইরানি জমদূত? বি1 সেতুর ধ্বংসস্তূপ থেকে এখনো বিষাক্ত ধোঁয়া উঠছে। সে ধোঁয়ার গন্ধ নিয়ে খামেনি আজ রাতে এক রহস্যময় হাসি হাসছেন, কারণ তিনি জানেন, ইরান যখন জবাব দেয় তখন পৃথিবী থমকে যায়। ধ্বংসের এই প্রহরা গোনা শুরু হলো মাত্র।